হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চিকেন কষা বানাচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকো তোমরা আমি রেসিপিটা কীভাবে করি। তোমরা এভাবেই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করো। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি সামান্য নুন দিয়ে দেব, যাতে টমেটোটা বা পেঁয়াজটা একটু নরম হয়ে যায় বা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। দিয়ে ভালো করে ফ্রাই হতে থাকুক, আপনারা দেখতে থাকুন। এরপর আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, জিরে আর রসুন, সব একসাথে বেটে রেখেছিলাম। সেটাকে আমি ওর সঙ্গে মিক্স করে নিলাম। নিয়ে এটা একটু ভাজা হতে থাকুক। দেখো বন্ধুরা, এটা থেকে তেল ছাড়ছে। এরপর আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, একটু বেশি মাত্রায় দিয়ে দিলাম, কেননা আমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, ওই কারণে। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা দিয়ে, মানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার চিকেনটাকে দিয়ে দিলাম। ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে আমি এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে মিক্স করে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার একটু চাপা দিয়ে দিলাম, যাতে একটু সেদ্ধ হয়ে যায় বা মশলাটা ওর মধ্যে মাংসর মধ্যে চলে যায়। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মাংসটা যত কষা হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আমি আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলু অ্যাড করবো। তুই এটাকে না, আমি ছাগলগুলোকে একটু ফ্যান দিয়ে আলুটাকে অ্যাড করে আমি ভালো করে কষিয়ে নিলাম। আবারও জল অ্যাড করবো। আগে একটু দেখতে কেমন লাগছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করো। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। খুব কষাও হবে না, বেশ মাখা মাখা। নাড়িয়ে নিয়ে এর মতো জল দেবো। আমি এটাতে বেশি করে সুন্দর করে মিক্স করে নেব। নিয়ে আমি চিকেনের গায়ে গ্রেভি মাখা থাকবে, সেরকম মতো জল দিয়ে আপনারা আপনাদের মতো ঝোল নামাতে পারেন। দেখতে থাকো বন্ধুরা, আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফুটিয়ে নামিয়ে নেব।